Welcome to my Step Plus YouTube channel. Today we are going to discuss about difference between words. It is very important in English. It is very important topic in English because it is more and more helpful in different types of service related exam, IAS, IPS, WBCS, WBTET and CTET, and also SSC or staff selection comes on freely and main. Let us going to start about this uh, topic and have a request. If this video helpful to you or please give your valuable comment and like in my like section and comments. Share this video and subscribe my channel so that at first you get such kind of video when I upload. Now I am going to discuss about one by one. First is break out. এখন আমরা প্রথম আলোচনা করব আউটব্রেক এবং ব্রেকআউটের মধ্যে পার্থক্য। এই আউটব্রেক এবং ব্রেকআউট একই রকম শুনতে হলেও এদের মধ্যে পার্থক্য বিশাল আছে। অ্যাপিয়ার সাডেনলি অ্যান্ড সাডেন অ্যাপিয়ারেন্স। মূলত ব্রেকআউট ব্যবহৃত হয় কোনো ছোট জায়গা থেকে বেরিয়ে পড়ার ক্ষেত্রে, প্রকাশিত হওয়ার ক্ষেত্রে, ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। কিন্তু আউটব্রেকটা হচ্ছে ছোট জায়গা থেকে ছোট এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়ার জন্য ব্রেকআউট, আর আউটব্রেকটা হচ্ছে ছোট জায়গা থেকে বড় জায়গায় ছড়িয়ে পড়ার জন্য আউটব্রেক। তাই কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন, ইন দ্য ভিলেজ, বাট COVID-19 has broken out in the world. There is a far difference between two words, outbreak and breakout. Next we are going to discuss about burst out and outburst. Burst out এবং outburstের মধ্যে একটা পার্থক্য আছে। burst out হচ্ছে সাধারণত কোনো মাইন বা বোম বা এই টাইপ বিস্ফোরক পদার্থ যখন দ্বারা ফেটে পড়ে তখন সেটাকে বলা হয় বার্স্ট আউট। শোকে বা আনন্দে যখন মানুষের প্রকাশ হয়, যখন আবেগে ভেসে পড়ে মানুষ, তখন সেটাকে বলা হয় আউটব্রাস্ট। আউটব্রাস্টটা সাধারণত মনের মধ্যে ঘটে। যেমন কেউ শকড পেয়েছে, শকটে তার কিন্তু আউটব্রাস্ট হবে, ব্রাস্ট আউট হবে না। যে বলা হলো হিজ আউটব্রাস্ট অফ প্যাশন শকড মি, তার এই ধরনের যে হাসির যে অভ্যাসটা, যে উচ্ছ্বাসটা, সেটা আমাকে আঘাত করলো বা আহত করলো বা মর্মাহত করলো, সেইটা আউটব্রাস্ট হবে। আর বার্স্ট আউটটা কী হবে, মাইন, বোম ইত্যাদির ক্ষেত্রে যখন ফেটে পড়ে তখন সেটা বার্স্ট আউট হয়, আর আউটব্রাস্টটা হয় এই ধরনের ক্ষেত্রে। এখন পরে আসবো কাস্ট ডাউন এবং ডাউন কাস্ট। এখন কাস্ট ডাউন এবং ডাউন কাস্টের মধ্যে যদি আমরা একটু পার্থক্য দেখি তাহলে দেখব যে এদের মধ্যেও সূক্ষ্ম পার্থক্য আছে। টার্ন ডাউনওয়ার্ড অ্যান্ড ডিপ্রেসড, এটা কাস্ট ডাউনে হয় এবং ডাউন কাস্টে শুধু ডিপ্রেসড হয়। অর্থাৎ আশাহত যখন হবে তখন হচ্ছে ডাউন কাস্ট, আর যখন টার্ন ডাউনওয়ার্ড মানে লজ্জিত হওয়া বোঝাবে বা সেম বোঝাবে তখন কিন্তু কাস্ট ডাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ কাস্ট ডাউন ব্যবহার ক্ষেত্রে টার্ন ডাউনওয়ার্ড। যেমন যদি বলা হয় সি কাস্ট ডাউন হার আইজ অ্যাট দ্য মেনশন অফ হার হাজব্যান্ডস নেম, সে তার স্বামীর নাম বলতে গিয়ে লজ্জিত বোধ করছে। আর যদি ডাউন কাস্টে বলা হয় হিজ ডাউনকাস্ট মুড প্রুভড দ্যাট হি হ্যাড ফেলড, অর্থাৎ তার যে এই আশাহত মুখটা বা ভঙ্গিটা দেখলে বোঝা যাচ্ছে যে সে ব্যর্থ হয়েছে। এরপরে আসি কাস্ট ডাউন এবং কাস্ট আউট এবং আউটকাস্ট। কাস্ট আউটের ক্ষেত্রে কী হবে না, বিতাড়িত করা, অর্থাৎ কাউকে
যদি কোথাও থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তাকে কাস্ট আউট বলা হয়, তার ক্ষেত্রে কাস্ট আউট ব্যবহার করা হবে। আর আউটকাস্ট যদি কেউ কোনো সমাজ থেকে চ্যুত হয়ে যায়, মানে কেউ অসামাজিক কাজ করলো, তখন তাকে বলা হবে সমাজচ্যুত ব্যক্তি। চুরি ডাকাতি বা অন্য কোনো ধরনের কাজ করলো, সে হলো সমাজচ্যুত ব্যক্তি, মানে সমাজ বহির্ভূত কাজ, অসামাজিক কাজ করার জন্য। আর ঠিক ওই অসামাজিক কাজের জন্য যদি তাকে তাড়িয়ে দেওয়া হয় কোথাও থেকে, তাই গ্রাম থেকে, পাড়া থেকে বা মহল্লা থেকে বা কোনো লোকাল এরিয়া থেকে বা টাউন থেকে, তখন সেটা হচ্ছে কি না কাস্ট আউট। অর্থাৎ উদাহরণের সাহায্যে যদি বলি, হি ওয়াজ কাস্ট আউট ফ্রম সোসাইটি, তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে। আর হি ইজ অ্যান আউটকাস্ট ইন সোসাইটি, অর্থাৎ তিনি সমাজচ্যুত হয়েছেন। অর্থাৎ এখানে এখন এই যে দুটো উদাহরণ আমি বললাম, এখানে সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন বললাম যে অসামাজিক কাজ করার জন্য তিনি সমাজচ্যুত হয়েছেন দ্বিতীয় ক্ষেত্রে, আউটকাস্ট। আর কাস্ট আউট, তার ফলে তাকে যদি সমাজ থেকে বিতাড়িত করা হয় সোসাইটি থেকে, তখন সেটা কিন্তু কাস্ট আউট হবে। এরপর আসবো আমরা কাম ইন এবং ইনকাম। এই ক্ষেত্রে কাম ইনের ক্ষেত্রে আমরা জানি প্রবেশ করা বোঝায়, আর ইনকামের ক্ষেত্রে আয় বোঝায়। অর্থাৎ কাম ইন মানে এন্টার, প্রবেশ করা, আর ইনকাম বলতে রেভিনিউ। যেমন হি আস্কড মি টু কাম ইন, তিনি হোয়াট ইজ ইউর কাম ইনকাম, হোয়াট ইজ ইউর ইনকাম মানে তোমার আয় কত। এই ক্ষেত্রে হোয়াট ইজ ইউর ইনকাম, এখানে তোমার আয় কত, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে রেভিনিউ বা টাকা বোঝাচ্ছে। তাহলে ইনকাম এবং কামিনের মধ্যেও সূক্ষ্ম বিশাল পার্থক্য, একেবারে বিশাল পার্থক্য। কাম আউট মানে হচ্ছে পাবলিশড বা অ্যাপিয়ার, মানে বেরিয়ে আসা। আর আউটকাম মানে ইস্যু বা রেজাল্ট, মানে ফল বা পরিণতি। তাহলে কাম আউট মানে আমরা সোজা বুঝতে পারলাম, দ্য সিক্রেট হ্যাজ কাম আউট, গোপন কথাটি প্রকাশিত হলো বা হয়েছিল। সিক্রেট হ্যাজ কাম আউট, দ্য সিক্রেট হ্যাজ কাম আউট মানে গোপন কথাটি প্রকাশিত হলো। এবং স্টুডেন্ট লেবার ইজ দ্য আউটকাম অফ গুড রেজাল্ট, যে ছাত্রছাত্রীদের পরিশ্রমটা ভালো রেজাল্টে পরিণত হয়। তাহলে কাম আউট এবং আউটকাম দুটোর মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পেলাম। এখন আমরা দেখব কাম ওভার এবং ওভারকামের মধ্যে। এখন কাম ওভার এবং ওভারকামের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখব। কাম ওভার বলতে যে একটা জিনিস থেকে অন্য জিনিসে পরিণত হওয়া, সেটার ক্ষেত্রে চেঞ্জ ওয়ান সাইড ফর অ্যানাদার, অর টু বি ফল, অথবা পতিত হওয়া বা পড়ে যাওয়া। ওভারটা কীরকম, যে 50 চাইনিজ সোল্ডার কাম ওভার ইন লাদাখ। তাহলে লাদাখে প্রায় 50 জন চীনা সৈন্য ভারতের দিকে পড়ে গিয়েছিল। আর কাম ওভার, আর আই কাম ওভার ইয়োর হার্ট, আমি তোমাদের মন জয় করে নিলাম বা হৃদয় জয় করে নিলাম। এইটার ক্ষেত্রে উইন বোঝায়, অর্থাৎ মন জয় করে নেওয়া বা এইসব ক্ষেত্রে মানে দাগ কেটে যাওয়া, এইসব ক্ষেত্রে ওভার কাম হয়। আর কাম ওভার মানে হচ্ছে কোনো চেঞ্জ হওয়া, বিরাট পরিবর্তন হয়ে যায়। যেমন কারোর ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটে গেল, তার ক্ষেত্রে একটা মনের বিশাল পরিবর্তন হয়ে গেল ওই ঘটনাটার আগের থেকে পরের। এইসব ক্ষেত্রে কাম ওভার ব্যবহৃত হয়। হিজ মাইন্ড ওয়াজ কাম ওভার আফটার হিজ ড্যাশ ড্যাশ ডেথ। এইখানে তার কারোর নিয়ার অ্যান্ড ডিয়ার কারোর মৃত্যুর পরে তার মনের বিশাল পরিবর্তন হয়ে গেল। এইসব ক্ষেত্রে হচ্ছে কাম ওভার আর ওভার কাম
মানে কাম ওভার বসে, আর ওভারকাম সাধারণত মন জয় করে নেওয়ার ক্ষেত্রে বসে। এরপর আসবো আমরা ক্রাই আউট এবং আউট ক্রাই। ক্রাই আউট বলতে সাউট অর্থাৎ চিৎকার করা, আর আউট ক্রাই বলতে একটা মেলামেশা শব্দ, যেমন স্কুল ছুটির পরে ছাত্রছাত্রীদের যে আওয়াজটা পাওয়া যায় বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো, সেটা হচ্ছে আউট ক্রাই। আর যখন কেউ কান্নায় চিৎকার করে বা কোনো কিছুর জন্য আর্তনাদ করে চিৎকার করে, তখন সেটা হচ্ছে ক্রাই আউট। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইরকম যে মেলামেশা একটা শব্দ, যেখানে বিশেষ কারোর শব্দ বোঝা যাচ্ছে না, তখন হচ্ছে আউট ক্রাই। আর ক্রাই আউট হচ্ছে যখন স্পেশালি কেউ চিৎকার করছে বা আর্তনাদ করছে, তখন সেটা হচ্ছে ক্রাই আউট। এরপরে আসবো ফল ডাউন। ফল ডাউন এবং ডাউনফলের মধ্যে একটি পার্থক্য আছে, যে ফল ডাউন হচ্ছে পতিত হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোথাও থেকে পড়ে যায়, যে কোনো গাছ থেকে বা গাড়ি থেকে বা কোথাও থেকে, তখন সেটা হয় ফল ডাউন। আর ডাউনফল হচ্ছে যেমন কোনো জিনিসের বাজার দর কমে যাওয়া বা এইসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বা অহংকারী পতনের কারণ, এই ধরনের যেগুলো কথাগুলো, যে সেক্ষেত্রে কিন্তু ডাউনফল হয়। ফল ডাউনটা হয় তাহলে মানুষের ক্ষেত্রে, যখন ব্যক্তি যখন কোথাও থেকে পড়ে যায়, কোনো গাড়ি থেকে, গাছ থেকে, কোনো উঁচু জায়গা থেকে, তখন সেটা ফল ডাউন। এক্ষেত্রে যেমন বলতে পারি যে দ্য ম্যান ফল ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে লোকটি পড়ে গেল, বাট গোল্ড প্রাইসেস ফল ডাউন টুডে, কিন্তু সোনার দাম আজকে কমেছে। তাহলে এই যে কমা, এই দুটো কমার ক্ষেত্রে কিন্তু বিশেষ পার্থক্য, অর্থাৎ ফল ডাউন এবং ডাউনফল। এবার যদি আসি ফিট আউট এবং আউটফিটের কথায়, তাহলে ফিট আউট কিন্তু মানে হচ্ছে দুটোই মানে একই রকম, সাজানো গোছানো জিনিসটা। ফিট আউট সাজানো, আর আউটফিটও সাজানো গোছানো, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দুটো শব্দজোড়া একই ক্ষেত্রে, শুধু ফিট আউট ভার্ব হিসেবে এবং আউটফিট নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর কিছু এখানে পার্থক্য নেই। এরপর আসছি গ্রো আউট। আর আউট গ্রো মানে হচ্ছে সব কিছুকে ছাড়িয়া বেড়ে যাওয়া। মানে ধরুন অনেক ব্যক্তি আছে, তার মধ্য থেকে একজন খুব ভালো মানুষ হয়ে বড় হলো, একটি শিশু খুব ভালো হয়ে বড়। অনেকগুলো গাছ আছে, তার মধ্য থেকে একটি গাছ খুব বড় হলো, লম্বা হলো, তখন কিন্তু সেটা আউট গ্রো হবে। দ্য ট্রি হ্যাজ আউট গ্রো অল আদার ট্রিজ ইন দ্য গার্ডেন। বাগানে সকল গাছের থেকে একটি গাছ বড় হলো, সকল মানুষের থেকে একটি, সকল শিশুদের মধ্য থেকে একটি শিশু খুব ভালো শিশু হয়ে পরিণত হলো বা ভালো মানুষে পরিণত হলো, তখন সেটা আউট গ্রো। কিন্তু গ্রো আউটটা হচ্ছে অতিরিক্ত। গ্রো মানে আমরা বৃদ্ধি জানি, আর আউট মানে অতিরিক্ত যেটা বৃদ্ধি। অতিরিক্ত এই গ্রো আউটটা এরকম ক্ষেত্রে হয়, কামনা বাসনার ক্ষেত্রে হয়, বা মানুষের অতৃপ্তি চাহিদা থেকে হয়, বা এই সব জিনিসগুলো থেকে গ্রো আউটের ধারণাটা আমরা স্পষ্ট নিতে পারি। এবারে আসি হোল্ড আপের সঙ্গে আপ হোল্ডের কী পার্থক্য। হোল্ড আপ বলতে রক্ষা করা বা তুলিয়া ধরা, যেমন হি ট্রাইড টু হোল্ড আপ দ্য প্রেস্টিজ অফ দ্য ফ্যামিলি, সে পরিবারের সম্মান রক্ষা করার চেষ্টা করেছিল। এটা হচ্ছে কি বলা যায়, হোল্ড আপ মানে রক্ষা করা। আর একটা হচ্ছে হোল্ড আপ ইউর হ্যান্ড, তোমার হাত তুলো, এইসব ক্ষেত্রে হোল্ড আপ হয়, যে ক্ষেত্রে সারেন্ডার করা বোঝায় হোল্ড আপ ইউর হ্যান্ড। আর আপ হোল্ড হচ্ছে বজায় রাখা, অর্থাৎ হি আপ হেল্ড দ্য অনার অফ হিজ ফ্যামিলি, সে তার প্রেস্টিজ পরিবারের বজায় রাখছিল, এখানে সম্মান বজায় রাখলো। একই রকম ক্ষেত্র, কিন্তু বজায় রাখা আর হচ্ছে তুলিয়া ধরা বোঝালে কিন্তু হোল্ড আপ বোঝায়, আর আপ হোল্ডে কিন্তু বজায় রাখা সর্বদা সাস্টেন বোঝাবে। অর্থাৎ যদি আমরা হোল্ড আপে বলি যে রক্ষা করা, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে
হোল্ড উইথ এবং উইথ হোল্ড। অর্থাৎ হোল্ড উইথ মানে হচ্ছে এগ্রি উইথ, মানে কারোর সাথে সহমত হওয়া বা একমত হওয়া, সেক্ষেত্রে কিন্তু হোল্ড উইথ আমরা ব্যবহার করব। আর উইথ হোল্ডের ক্ষেত্রে কোনো কিছু ঠেকিয়ে রাখা, এইসব বোঝাতে আমরা কিন্তু উইথ হোল্ড, মানে কোনো কিছুকে কি করা যায় যে একটা জাস্ট আটকে রাখা হয়েছে, সেই সব ক্ষেত্রে উইথ হোল্ড। এখন আলোচনা করব যে আমরা হলিডে এবং কিপ আপ। তাহলে হোল্ড উইথে আমরা আলোচনা করেছি যে সহমত হওয়া বা একমত হওয়া, আর উইথ হোল্ড মানে হচ্ছে ঠেকিয়ে রাখা, প্রোটেক্ট করে রাখা, এইগুলোকে বলা হচ্ছে, এইসব ক্ষেত্রে উইথ হোল্ড ব্যবহৃত হয়। আর কিপ আপ মানে সংযত হওয়া বা বজায় রাখা, রিটেন করা, এইসব ক্ষেত্রে কিপ আপ হয়। আর আপকিপ হয় সাধারণত মেনটেনেন্স, মানে হচ্ছে পরিচালনা করা, মেনটেন করা, এইসব ক্ষেত্রে আপকিপ ব্যবহৃত হয়। মেনটেন্স করা, যে কেউ অনেক কোনো একটা কাজের মেনটেন্স করতেছে, দায়িত্ব পালন করতেছে, এইসব ক্ষেত্রে আপকিপ হয়। যে যেখানে পরিচালনা করতেছে, লিড করতেছে, সেই সব ক্ষেত্রে আপকিপ হয়। আর কিপ আপ হচ্ছে বজায় রাখা বা সংযত রাখা বা রিটেন করা, এসব ক্ষেত্রে কিপ আপ ব্যবহৃত হয়। হলিডে মানে হচ্ছে আমরা জানি ছুটির দিন, এনজয়ের দিন। অর্থাৎ তো হলিডে বলতে অনেকটা বোঝায় এ ডে অফ রিক্রিয়েশন। যেমন টুমোরো ইজ এ হলিডে বা সানডে ইজ এ হলিডে, এটা রিক্রিয়েশনের ডেট। কিন্তু যখন আলাদা করে হলি এবং ডে প্রকাশ করা হবে, হলি মানে পবিত্র, HOLY, হোলি মানে পবিত্র, ডে মানে দিন। তাহলে পবিত্র দিন অর্থাৎ এটা কোনো বিশেষ দিন হয়। এটা কোনো বিশেষ দিন হয়, সেটা 25শে ডিসেম্বর হতে পারে, সেটা আমাদের কোনো উৎসবের দিন হতে পারে, সেটা পৌষ পার্বণ হতে পারে, সেটা আমাদের নববর্ষ হতে পারে, সেটা 1 জানুয়ারি হতে পারে। এগুলো হচ্ছে হলিডে। আমরা বলি যে ত্যাগের দিন, উৎসবের দিন, হলিডে অর্থাৎ স্যাক্রেড ডে। আমরা দেখলাম লে আউট মানে এক্সপেন্ড করা, মানে নিয়োজিত করা, বা স্প্রেড ফর ইন্সপেকশান, মানে যে কোনো কিছু ইন্সপেকশানের জন্য কী করা না, শো করা বা দেখানো, যে হি লেড আউট দ্য পেপার অন দ্য টেবিল, সে টেবিলের সমস্ত কিছু পেপার মানে তথ্য বা কাগজপত্র জমা দিয়েছিল। এসব ক্ষেত্রে লে আউট মানে দেখিয়েছিল, জমা দিয়েছিল। এক্সপেন্ড করা মানে নিয়োজিত করা, হি লেড আউট হিজ অল ইন বিজনেস, যেটা বলা হলো যে সে তার ব্যবসার জন্য সব কিছু নিয়োজিত করে। লেটিন আর ইনলেট, লেটিন মানে হচ্ছে দুটো মানেই হচ্ছে প্রবেশ। লেটিন মানে অ্যাডমিট ফর প্রবেশ, মানুষ মানে ব্যক্তির যখন প্রবেশ বোঝায় সেসব ক্ষেত্রে লেটিন ব্যবহৃত হয়। যেমন হি অর্ডার্ড মি টু লেট মি ইন, অর্থাৎ তিনি আমাকে আদেশ করলেন সে ভেতরে আসার জন্য। ইনলেট মানে হচ্ছে প্রবেশ। তবে যেমন দ্য এয়ার ইনলেট ইন দিস রুম বাই দ্য ভেন্টিলেশন, তাহলে ভেন্টিলেশনের দিয়ে বায়ু কিন্তু ভেতরে ঢুকছে, ইনলেট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে মানুষ নয়, অন্য কিছু জিনিসপত্র, বায়ু বা মানুষ ছাড়া অন্য কিছু যখন প্রবেশ করানো হয়, সাধারণত প্রাণহীন জিনিস, সেসব ক্ষেত্রে আমরা কি করি না ইনলেট ব্যবহার করি। লেট আউটে, লেট ইনের পরে লেট ইনে আমরা দেখলাম দুটোই প্রবেশ হলো, লেট ইন এবং ইনলেট। এরপরে আমরা আসব যে লেট আউট এবং আউটলেট। লেট আউটে আমরা মানে প্রকাশ করা, লেট আউট মানে হচ্ছে প্রকাশ করা বা ডিভাল, আর আউটলেট মানে হচ্ছে নির্গম পথ, বেরিয়ে যাওয়া।
ইনলেট মানে প্রবেশ, আর আউটলেট মানে হচ্ছে প্রস্থান বা বেরিয়ে যাওয়া, মানে বাতাস ঢুকে একটা জায়গা দিয়ে আর একটা জায়গা দিয়ে যখন বেরিয়ে যায় সেটা হচ্ছে আউটলেট ব্যবহৃত হয় বা নির্গম পথ। ওটা বলতে লেট আউট হচ্ছে প্রকাশ করা, যেমন ডিভাগ, অর্থাৎ হি হ্যাজ লেট আউট দ্য সিক্রেট, তিনি সেই গোপন কথাটা প্রকাশ করে দিলেন। সেই যে